وسلام على عباده الذين اصطفى أما بعد চকরিয়ার মাটি বাংলাদেশ জামাত ইসলামের ঘাঁটি। আর আমাদের ফারুক ভাই এখন শুধুমাত্র জামাত ইসলামের প্রার্থী নন, বরং তিনি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী। আমরা জানি ইসলামপন্থী এবং বাংলাদেশপন্থী সকল মানুষরা একত্রিত হয়ে যে জোট হয়েছে, সেই জোটের প্রার্থী হিসেবে আমাদের ফারুক ভাই নেমেছেন মাঠে। আর ফারুক অর্থই হলো পার্থক্যকারী, যিনি ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেন, সৎ এবং অসতের মধ্যে পার্থক্য করে দেন, আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করে দেন, ভালো মানুষ আর চাঁদাবাজদের মধ্যে পার্থক্য করে দেন। সুতরাং ফারুক ভাই যে লড়াইয়ে নেমেছেন, এই লড়াই শুধু তার একার লড়াই না, বরং এই লড়াই প্রতিটা বাংলাদেশপন্থী মানুষের লড়াই। আজকে এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে দমিয়ে দেওয়ার জন্য এক একজন এক একটা নতুন প্রপাগান্ডা মাথায় আনার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি এখন কেউ কেউ নতুন করে মুক্তিযুদ্ধের কার্ড খেলতে শুরু করে দিয়েছে। দীর্ঘ প্রায় 1.5 যুগ যখন একসঙ্গে জোট করে রাজনীতি করেছিল, তখন তোমাদের এই রাজাকার স্লোগান মনে পড়ে নাই? 2001 সালে তাদের ভোটের উপর নির্ভর করে যখন ক্ষমতা এসেছিল, তখন তোমাদের রাজাকার স্লোগান মনে পড়ে নাই? যখন বেগম জিয়া মুক্তিযুদ্ধের বিভিন্ন যুদ্ধাপরাধী সাজিয়ে যাদেরকে নির্মমভাবে কারাগারে শহীদ করা হয়েছিল, তাদের পক্ষে যখন কথা বলেছিল, ওই সময় তোমাদের এই রাজাকার আর যুদ্ধাপরাধী স্লোগান মনে পড়ে নাই? আজকে যারা এই রাজাকার আর যুদ্ধাপরাধী স্লোগানকে ব্যবহার করে আগামীর বাংলাদেশকে ইসলামপন্থী এবং বাংলাদেশপন্থী শক্তির হাত থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে, আমি মনে করি এরা জাতীয়তাবাদী দলের স্লোগান এবং নাম ব্যবহার করলেও বাস্তবে এরা হলো শহীদ জিয়ার দুশমন, বেগম জিয়ার দুশমন। সুতরাং যেই কার্ড ব্যবহার করে পুরনো দিনে সুবিধা করতে পারে নাই, সেই কার্ড ব্যবহার করে নতুন করেও সুবিধা করতে পারবে না ইনশাআল্লাহ। কেউ কেউ নতুন নতুন ডায়লগ দিচ্ছে যে জামাত ইসলামী নাকি ধর্ম ব্যবসায়ী। আরে পাগল, ধর্ম ব্যবসায়ী বলে কাকে? জামাত ইসলামীর লোকেরা নির্বাচন আসলে নতুন করে মাথায় টুপি লাগায় না, নির্বাচন আসলে নতুন করে গায়ে পাঞ্জাবি পরা শুরু করে না, নির্বাচন আসলে নতুন করে তারা নামাজি সাজে না, বরং তারা নির্বাচন আসলেও যেমন সারা বছর থাকে তেমন। নতুন করে যারা মাথায় টুপি লাগাও, নতুন করে যারা হাতে তাসবিহ লাগাও, নতুন করে যারা নিজেদেরকে ধর্মের বেশধারী সাজাও, তোমরাই না প্রকৃত ধর্ম ব্যবসায়ী। এমনকি তারা স্লোগান দিচ্ছে যে জামাত নাকি জান্নাতের টিকিট বেচে। তারা তো নতুন নতুন টিকিট নিয়ে বাংলাদেশে এসেছে, এই টিকিট সেই টিকিট, প্রতিদিন খালি টিকিটের গল্প শুনতে শুনতে এই কাম ধরাধর হয়ে যাচ্ছে। যদিও পড়ালেখা বেশি করে নাই, তো এজন্য জানে না যে যেই টিকিট গুলো তারা এনে হাজির করেছে, এই টিকিট গুলো এখন আর খায় নাই জানে। সবাই নাকি টিকিট দিবে, ফ্যামিলি কার্ড দিবে, ভালো কথা, ফ্যামিলি কার্ড দিবেন আপনি, কিন্তু সেই ফ্যামিলি কার্ডের টাকার উৎস কি হবে? আজকের আমতে গিয়ে শুনেছি কাউকে নাকি বলে 2000 টাকার কার্ড, কাউকে 2500 টাকার কার্ড, কাউকে 5000 টাকার কার্ড, বিভিন্ন রকম কার্ডের লোক দেখাচ্ছে। তো যদি জিজ্ঞেস করেন এই কার্ডের টাকার উৎস কি হবে, উৎস এটা আর বলতে পারে না যে টাকার উৎস কি হবে। মজার বিষয় তো এখানে, আর বলবে কিভাবে উৎসের কথা? কারণ এটাও তো তারা জানে না যে এই টাকাগুলো কোত্থেকে আসবে এবং কিভাবে আসবে। এমনকি মজার বিষয়, এই জামাত ইসলামী যদি জান্নাতের টিকিট ব্যস্ত, যদিও বেচে না, তাদের লোকেরা যে বেচে এর তো পর্যাপ্ত ভিডিও গোটা জাতির সামনে আছে। তারপরও যদি মানতাম জামাত ইসলামী জান্নাতের টিকিট বেচে, এই যে আমার সামনে আজকে জনসমুদ্র, আপনারা কি জান্নাতের টিকিট পেয়ে এখানে এসেছেন নাকি ফারুক ভাইয়ের ভালোবাসা এসেছেন? এমনকি জান্নাতের টিকিট বেচেই কি হবে রে ভাই? যে হারে চাঁদাবাজি শুরু করেছেন আপনারা, জান্নাতের টিকিট নিয়েও যদি জান্নাতের দরজায় গিয়ে হাজির হয়, সেখানেও তো বলবেন 10% না দিলে জান্নাতে ঢোকার শুরু করবে। দখলবাজি যেভাবে চারদিকে শুরু হয়েছে, তাতে আমাদের জান্নাতের মধ্যেও দখলবাজি শুরু করার প্ল্যান করবে কিনা, উই হ্যাভ এ প্ল্যানের মধ্যে এটা আছে কিনা আল্লাহ ভালো জানেন। সুতরাং এই জাতীয় মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে লাভ নাই, বরং যোগ্যতার মোকাবেলা যোগ্যতা দিয়ে করেন, সততার মোকাবেলা সততা দিয়ে করেন। এই জাতি এখন আর বোকা না, এই জাতি এখন আর আগের মতো সাধারণ চিন্তা নিয়ে চলে না, বরং শহীদ ওসমান হাদিরা, এর আগে আবু সাইদ মুগ্ধরা, তার আগে আবরার ফাহাদরা রক্ত দিয়ে আমাদেরকে যেই বাংলাদেশ দিয়ে দিয়েছে, এই বাংলাদেশকে আমরা কোনো সন্ত্রাসীদের হাতে তুলে দিতে পারি না।
আমার সর্বশেষ বার্তা, আমরা রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে আগামী দিনে কিভাবে করব, এই সিদ্ধান্ত আমাদের নিজেদের নিতে হবে। আমরা কোনো ধোঁকাবাজের ধোঁকায় পা দেব না ইনশাআল্লাহ। ইতিমধ্যে বিভিন্ন দিক থেকে সংবাদ আসছে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু না হয় এর জন্য নাকি কিছু ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আপনাদের থেকে দুইটা বিষয় ক্লিয়ার হতে চাই। এক নম্বরে, কেউ যদি আপনাদেরকে 500-1000 টাকা দিয়ে কিনতে চায়, আপনারা কি বিক্রি হবেন? আরে মাথায় রাখবেন, একটা ছাগলের দামও কমাস কম 8 থেকে 10,000 টাকা। সুতরাং আপনি কিভাবে 500 আর 1000 টাকার বিনিময়ে বিক্রি হবেন? একটা ছাগলের চাইতে আপনার দাম তো কম হওয়া উচিত না। সুতরাং কেউ যদি পয়সার বস্তা নিয়ে আসেও আর হাদিয়া হিসাবে জোর করে দিতেও চায়, হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। হাদিয়া নেওয়ার কাজ নিয়ে নিবেন, কিন্তু হাদিয়ার কোনো বিনিময় হয় না। সর্বোচ্চ একটা থ্যাংক ইউ দিয়ে বিদায় করবেন। ভোটটা যারে দেওয়া দরকার তারই দিবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ পয়েন্ট হলো, যদি নির্বাচনে ভোট দখলের চেষ্টা করে, মাসল পাওয়ার কাজে লাগিয়ে তারা নিজেদের পক্ষে এটা নেওয়ার চেষ্টা করে, ইতিমধ্যে আমরা কিছু আলামত দেখেছি। নির্বাচন কেন্দ্রে 400 গজের মধ্যেও নাকি মোবাইল নিয়ে যাওয়া যাবে না। কারণ মোবাইল নিয়ে যদি যায় তাহলে কোন জায়গায় কেউ কুর্তি ঘটাবে, এটা আবার কোন দিকে ভাইরাল হয়ে যায়, বড় ভয় তো আছে। তা আশঙ্কা আছে, এমনকি নারীদেরকে পর্যন্ত বেইজ্জতি করার বিভিন্ন কথা শোনা যাচ্ছে যে নেকাবধারী নারীদেরকেও নেকাব খুলে চেহারা নাকি দেখাতে হবে। তাহলে এত বায়োমেট্রিক কিসের জন্য? এত ফাইজলামি, এই যে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে এত কিছু, এগুলো কিসের জন্য? এখন বিভিন্নভাবে চেষ্টা করতে পারে আগামী নির্বাচনকে প্রভাবিত করতে, কিন্তু আমার বার্তা একটা থাকবে, আগামী 5 বছর কিভাবে চলবে এটা নির্ভর করে আগামী 12 তারিখের উপরে। সুতরাং ফজরের নামাজ পড়ে যে বের হবেন, সারাটা দিন প্রয়োজনে নিজেদের একদম জান মালকে বাজি লাগিয়ে হলেও এমন ভাবে অটল এবং অবিচল থাকবেন, বিজয়ের মিছিল নিয়ে তবেই ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি আশপাশ থেকে বড় বড় প্রশিক্ষণ প্রাপ্ত কোনো মানুষের ফাঁদে পা দিয়ে আবার ভুল করবেন এবং সেই ভুলের মাসুল আগামী 5 বছর দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একসঙ্গে এই লড়াই করার তৌফিক দান করুন। ফারুক ভাইয়ের বিজয়ের মিছিলে আমাদেরকে শামিল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের